যাকে তাকে কি ভোট দেওয়া যাবে? ভোট দেওয়া যাবে না। আপনারা 54 বছরে অনেক জনকে ভোট দিচ্ছেন, এবার আপনারা বুঝে শুনে ভোট দিবেন। যাক, আমি সর্বপ্রথম রাজীব ভাইয়ের কথা দিয়ে ওনার অভিমান কষ্ট দিয়ে আমি শুরু করতেছি। কয়েকটি কথা বেশি ভাই প্লিজ একটু ডিস্টার্ব করেন না, আমি বেশি নেব 8 থেকে 10 মিনিট আমি বক্তব্য শেষ করবো। একটু সবাই বসেন ভাই। লাবু ভাই যে দুঃখের সহিত কথাগুলো বলল, একমাত্র গ্যারান্টি যে জামাত ইসলাম একমাত্র এই সমাধান দিতে পারবে, অন্য কোনো দল পারবে না। তার প্রমাণ আমরা দিয়েছি। কিছুদিন আগে মিরপুরে অনেক ধরনের বাড়ি পড়া গেছে, আমাদের আমিরে জামাত প্রতি বাড়িতে 1 লক্ষ টাকা দিয়েছে। কি কথা ঠিক আছে? এই শুধু একটাই না, প্রতিটি যেখানেই সমস্যা সেখানেই আমরা জামাত ইসলাম সহযোগিতা করার চেষ্টা করি। আর শোনেন, আমরা যে নামাজ পড়তে যাই সেখানে গরিব বড়লোক থাকে? রোজা যে দিই গরিব বড়লোক থাকে? বিধান কার? আল্লাহর। যখনই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে তখন সবাই সমান অধিকার পাবে। কি পাবে না? একমাত্র শ্রমিক ভাই অসহায় যারা, তারা বেশি লাভবান হবে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে। আমরা কি কাজ করি এটা বিচার বিশ্লেষণ করবেন। কি কথা ঠিক আছে? আমি যেহেতু প্রধান অতিথি হিসেবে যদি 2-1 কথা না বলি তাও কেমন হয়। আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম সম্পর্কে, আমাদের কার্যকলাপ সম্পর্কে আপনারা জানেন, অন্যান্য দলকে দেখছেন। এবার সারা বাংলাদেশের একটি কথা যে সব দল দেখছি, এবার আমরা জামাত ইসলাম দাঁড়িপাল্লাকে দেখতে চাই। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সবার একটি কথা যে আমরা দেখি। আমি কয়েকটি প্রোগ্রাম যেখানে যাই আলহামদুলিল্লাহ, এই জন্য প্রতিপক্ষ ভাইদের একটু সমস্যা। যাও, আমরা ধৈর্য সহকারে চলবো। আমি একটু খালি দাওয়াত দিচ্ছি আপনাদের। এর আগে রাজনীতির প্রতিহিংসার কারণে আমরা আপনাদের কাছাকাছি আসতে পারি নাই। কি ঠিক আছে? এই স্বল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কি শুকরিয়া, আমরা এই 13 মাস অথবা 14 মাস চলতেছে যে বিজয় দিয়েছে আল্লাহ। কারণ জানে সত্য সাময়িকভাবে চাপে রাখা যায়, চিরস্থায়ীভাবে চাপে রাখা যায় না। তার প্রমাণ দিয়েছে কিন্তু জনগণ। এতদিন আমাদের যে কষ্ট করছি আমরা, আলহামদুলিল্লাহ সেই স্বল্প সময়ের মধ্যে বিজয়, তার প্রমাণ ডাকসু, জাকসু, রাকসু, চকসু, গসু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই, আমার প্রতিপক্ষ ভাই একটা ভোট পাইছে। কার ভোট জানেন? নিজের ভোট। ভাই এই লজ্জার কথা বলতে চাই না, অনেক কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যাকে দিবে, কারো করা কিছু আছে? আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গেছে যে এতদিন যে লুটপাট, দেশের টাকা বিদেশে, আর এই যে লুটপাট আল্লাহর জন্য আছে না, সবকিছু তো মালিক আল্লাহ। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। তার প্রমাণ বিগত সরকার 45 মিনিট টাইম বেঁধে দিয়েছে, সেনাপ্রধান 46 মিনিট টাইম পায় নাই। এই জন্য আমি প্রতিপক্ষ ভাইদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি, ভাই অতীতের শিক্ষা গ্রহণ করেন। এই দেশ যারাই পায়তারা করছে, যারাই অন্যায় জুলুম করছে, তারা কিন্তু এই জাতির কাছ থেকে মাপ পায়নি। যে কোনো ওসিলায় কিন্তু পাকড়া হইতে হয়েছে সময়ের ব্যবধানে। কি কথা ঠিক আছে? এই জন্য ধাপাগদ্ধা একটু কম করেন, হিসাব কিতাব করেন। আপনাদের ম্যানুয়াল, আপনাদের সংবিধান দিয়ে আপনি জনগণের কাছে যান, সবাই ভোট দিবে, আলহামদুলিল্লাহ, আমাদের আপত্তি নেই। কি কথা ঠিক আছে? আপনারা আপনাদের কথা বলেন, আমরা আমাদের কথা বলি। জামাত ইসলামকে যদি ভয় দেখান, চিরতরে ভুল করে যাবেন। কারণ আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের ভাইরা ফাঁসি হয় নাই। বাসার ভাই আমাকে দুঃখের সহিত বলতেছে, ভাই আমাকে যে কি পিটুনি দিছে ফেনে ঝুলে, আমার শরীর কিচ্ছু নাই। আমার কিন্তু একটা বদ অভ্যাস, মারামারি একতরফা মার খেতে আমি রাজি না। আমি কিন্তু পারবো না সহ্য করতে। যাক, আলহামদুলিল্লাহ, এরকম